ইসকন সংগঠনকে এবং তাদের মূল মালিককে আমরা সর্বোচ্চ 5 মিনিট বলবো, ইনশাআল্লাহ বেশি বলবো না। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, আমাদের সম্মানিত সভাপতি ইসকন শব্দটি ইংরেজি শব্দের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। মানব জাতিকে তারা কৃষ্ণের যাকে তারা তাদের প্রভু হিসেবে গ্রহণ করেছে, সেই কৃষ্ণের ভাব অনুযায়ী মানুষকে গড়ে তোলার একটি মিশন নামে এই সংগঠনটি 1966 সালে আমেরিকায় তৈরি হয়। আপনারা ভুল শুনছেন না, আমেরিকাতে তৈরি হয় একটি সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন, যা তৈরি হওয়ার কথা ছিল ভারতে, কিন্তু ভারতে তৈরি না হয়ে আমেরিকাতে তৈরি হয়। এটা তৈরি হওয়ার পিছনে, এই সংগঠনটি তৈরি হওয়ার পিছনে যে কয়েকজন ব্যক্তি রয়েছেন তাদের একজনের নাম হচ্ছে, আপনারা আশ্চর্য হবেন, একজন ব্যক্তির নাম গর্ডন জন হিডমার, দ্বিতীয় জন জর্জ হ্যারিসন। আশ্চর্য হবেন, মুক্তিযুদ্ধের সময় 1971 সালে জর্জ হ্যারিসন বাংলাদেশকে কনসার্টে গান গায়ে মুক্তিযুদ্ধকে উত্তোলন করে আমাদের স্বাধীনতা যুদ্ধে দেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা। তৃতীয়ত পলিস টায়ারি, একজন নারী মহিলা, তারা এই আন্তর্জাতিক রামকৃষ্ণ মিশন এই জিনিসটিকে তারা সৃষ্টি করে। আপনারা আশ্চর্য হবেন, ভারতে আগে তৈরি না হয়েছে, ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র, সেখানে এই সংগঠনের তৈরি না হয়ে আমেরিকায় কি কারণে এই সংগঠনটি তৈরি হচ্ছে? একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলছি। আহলুল হাদিস সালাফিদেরকে প্রায় অনেকে বলে থাকে, আমাদেরকে গালি দেয় আমরা সৌদি আরবের দালাল, কিন্তু আজ পর্যন্ত অসংখ্য অগণিত আহলুল হাদিসকে হেনস্থা করা হয়েছে, সৌদি আরব থেকে কোনো বিবৃতি আসে নাই। পৃথিবীতে অনেক মানুষকে বলা হয়ে থাকে, বাংলাদেশেও অনেক মানুষকে বলা হয়ে থাকে, অনেক আলেমদেরকে বলা হয়ে থাকে তারা পাকিস্তানের দালাল। পাকিস্তানের দালাল বলা সত্ত্বেও এই সমস্ত আলেমদেরকে যখন হেনস্থা করা হয়েছে, তখন তাদের ব্যাপারে পাকিস্তান কোনো বিবৃতি দেয় নাই। অনেক আলেমকে বলা হয়ে থাকে আমাদেরকে আমরা আফগানিস্তানের দালাল। আজ পর্যন্ত অসংখ্য অগণিত আলেমকে কারাবন্দী করার পরেও আফগানিস্তান থেকে কোনো বিবৃতি আসে নাই, কিন্তু ইসকনের এই সদস্যকে গ্রেপ্তার করার পর, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করার পরেও কেন এই ভারত থেকে হিন্দুত্ববাদী সংগঠন, বিভিন্ন সংগঠন থেকে তার ব্যাপারে বিবৃতি দেওয়া হচ্ছে? ডাল মে কুছ কালা হ্যায়। আপনাদেরকে বুঝতে হবে, বিভিন্ন ধরনের মুসলিম নেতাদেরকে বিভিন্ন সময় হেনস্থা করা হয়েছে এই দেশে, কোন দেশ বিবৃতি দেয় নাই। ভারত কেন বিবৃতি দিচ্ছে এই আমাদের হিন্দু এই নেতার ব্যাপারে? হ্যাঁ, চিন্ময় দাস প্রভুর ব্যাপারে কেন বিবৃতি দেওয়া হচ্ছে বারবার? সম্মানিত উপস্থিতি, ঘটনা শুধু এখানেই নয়, তাদের অপকর্ম কেন আমরা দাঁড়িয়েছি, তাদেরকে কেন নিষিদ্ধ করতে হবে? আপনারা আশ্চর্য হবেন, গত রাত্রেও আমি উইকিপিডিয়াতে দেখছিলাম, সুস্পষ্টভাবে দেখছিলাম তাদের উপর নিপীড়ন কি কি করা হচ্ছে। এগুলো এত সুন্দরভাবে তারা তালিকা করেছে, আমার মাথায় শুধু এতটুকু কথা ঘুরছিল, নিপীড়নের বিষয়টি উইকিপিডিয়াতে এত সুন্দরভাবে 8টা নিপীড়ন বাংলাদেশের বুকে, তাদেরকে কি কি নিপীড়ন করা হয়েছে আপনারা হাসবেন। তাদেরকে গালি দেওয়া হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে, এগুলো তাদের উপরে নিপীড়ন। আরে আহলুল হাদিসদের মসজিদ মাদ্রাসা দুনিয়ায় ভাঙা হয় নাই? হ্যাঁ, ভাঙা হয় নাই? মুসলমানদের উপর দুনিয়াতে কোনো নিপীড়ন হয় নাই? 8টা নিপীড়ন তারা লিস্ট করেছে। কেন করেছে জানেন? এর পিছনে সুস্পষ্টভাবে ইহুদিবাদের ষড়যন্ত্র নিহিত। কিভাবে জানেন? পাশ্চাত্যে যারা গেছেন অথবা পাশ্চাত্য আইন, পাশ্চাত্য বিচার ব্যবস্থা যারা জানেন, তারা সুস্পষ্টভাবে দেখবেন, পাশ্চাত্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলার কর্তৃক নাৎসি বাহিনীর মাধ্যমে তাদেরকে যে হলোকাস্ট করা হয়েছিল, তাদেরকে যে নিধন করা হয়েছিল, এগুলো তারা পাশ্চাত্যে এমনভাবে প্রচার করে যে আমরা ভিকটিম,
আমরা ভিকটিম, আমাদেরকে অত্যাচার করা হয়েছে, সারা পৃথিবী আমাদেরকে মেরেছে। এখন আমাদের প্রতি তোমাদের উদার হতে হবে। এই উদারতার দোহাই দিয়ে ফিলিস্তিনে তারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে কচুকাটা করছে। এই হচ্ছে তাদের উদারতা, এই হচ্ছে তাদের মানবিকতা। সেই জিনিসটাকে সামনে রেখে তারা তাদেরকে নিপীড়িত প্রমাণ করতে এই বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে তারা শেকড় গেড়ে বসেছে। আর বাংলাদেশে কি কারণে তারা শেকড় গেড়ে বসেছে আপনাদেরকে জানতে হবে। তারা অখণ্ড ভারত, আপনারা দেখছেন লালদিঘির ময়দানে বাংলাদেশের স্বাধীন পতাকার উপরে তারা তাদের গেরুয়া অখণ্ড ভারতের পতাকা তারা উত্তোলন করেছে। সম্মানিত মুসলমান, নারায়ে তাকবীর অনেক দিয়ে আপনারা কিছুই করতে পারবেন না যদি প্রোডাক্টিভ কাজে, দ্বীন এবং তাওহীদে যদি আপনারা ফিরে না আসেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের ওস্তাদ, আমাদের শেখ, সম্মানিত সভাপতি মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলছি, দেখুন ইহুদি জাতি তাদের ধর্মে ফিরে গেছে, তারা পৃথিবী শাসন করছে। দেখুন হিন্দুরা তাদের ধর্মে ফিরে গেছে, তারা এখন অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে। দেখুন চৈনিক রাশিয়ানরা পুঁজিবাদ কমিউনিজমে ফিরে গেছে, তারা পৃথিবী শাসন করছে। হে মুসলমান জাতি, আপনারা যদি নিজের দিন এবং ধর্মতে না ফিরেন আপনাদেরকে কচুকাটা করা হবে, বাঁচানোর মতো কেউ থাকবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমাদের আলহামদুলিল্লাহ এই মানববন্ধন সুন্দরভাবে পালন করতে পেরেছি। আমাদের জমিয়ত সুবহান ঢাকা মহানগর দক্ষিণ ইমানি দায়িত্ব নিয়ে আজকে দাঁড়িয়েছে। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বাংলার জমিনে সালাফি মানহাজের মূল সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাউল্লাহ, আমাদের বিভিন্ন এলাকা থেকে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় মাদ্রাসা মোহাম্মদ আরবিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং প্রিন্সিপাল এবং বংশাল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মোস্তফা কাসিমি হাফেজাউল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখ মোকাররম বিন মহসিন হাফেজাউল্লাহ এবং বিভিন্ন এলাকার দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন মসজিদের দায়িত্বশীলবৃন্দ, সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাউল্লাহ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সংগ্রামী দেশপ্রেমিক তাওহীদবাদী উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে সুবহানকে অভিনন্দন জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি যে আজকে তারা এমন এক ইস্যুতে মানববন্ধনের আয়োজন করেছে যেটি শুধু বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি নয়, সেটা সমগ্র বিশ্বের মানবতাবাদী সুশীল নাগরিকদের দাবি। আমরা যারা বিশ্বাস করে আইনজীবী সাইফুল ইসলাম আলিমকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অতি সত্বর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। অতি সত্বর বাংলাদেশের বুকে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। আমাদের এখানে প্রখ্যাত ওলামায়ে কেরাম শেখ মুস্তাফা বাহারউদ্দিন সালাফি, শেখ ডক্টর মোকাররম বিন মহসিন, শেখ আলামিন মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের চৌধুরী মামুনুল ইসলাম ভাই, শেখ রবিউল ইসলাম, সুবহান নেতা হেদায়েতুল্লাহ প্রমুখ এখানে উপস্থিত আছেন। আমরা এক বাক্যে আমরা অতি সত্বর বাংলার মাটিতে ওদের বিচার দাবি করছি। আর তারই সাথে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে এই তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা তাদের বীরত্বের তারা পরিচয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বিগত সরকারের স্বৈর শাসনের পালিত সন্ত্রাসী ইসকনকে দ্রুত তাদেরকে আপনার বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষেপে এই বক্তব্য নিয়ে আসবেন শেখ মোকাররম বিন মহসিন সাহেব। আপনার পরে আপনার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ঢাকা দক্ষিণ মহানগর পক্ষ থেকে আয়োজিত আজকের এই ঐতিহাসিক মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ আহলে হাদিস জমিয়ত জমিয়তের সম্মানিত সংগ্রামী সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা যখন এই দেশে অবস্থান করছি, বড় একটা জুলুমের মধ্য দিয়ে দীর্ঘ 15-16 বছর পরে ছাত্র জনতার অভ্যুত্থানে যখন 5ই আগস্টের মতো সুবর্ণ দিন পেলাম, তারপরেই এই সুন্দর সুশীল এবং সবুজ দেশকে, ধর্মপ্রাণ মুসলিমের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা পায়তারা দেখেছি। তার মধ্যে গত কদিন আগে ঘটে যাওয়া নেককারজনক এবং নোংরা একটি ঘটনা, বাংলাদেশের সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠনের পক্ষ থেকে, ইসকন তাদের পক্ষ থেকে একজন প্রতিবাদী মুসলিম অ্যাডভোকেটকে তারা হত্যা করেছে নির্মমভাবে এবং জবাই করে হত্যা করেছে। এই দেশে মুসলিমদের দেশ, যেখানে আমরা বলি 90 ভাগ, শুধু 90 ভাগ না, আরো অনেক বেশি মুসলিমের দেশ, এই দেশে মুসলিমদের দেশে আবার হিন্দুরা কিভাবে নামকা আসতে হিন্দুরা হিন্দু নয়, এই হিন্দুরা কিভাবে একজন মুসলিম অ্যাডভোকেটকে হত্যা করে। মাননীয় সরকার বাহাদুর যারা আছে, আমি তাদের কাছে, রাষ্ট্রযন্ত্র যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করব অতি সত্বর তাদেরকে বেছে বেছে ধরে ধরে, তাদেরকে যেমন উহুদের বদরের ময়দানে যেমন তাদেরকে ধরা হয়েছিল, তাদেরকে ধরুন, ধরে ধরে বিচারের আওতায় এনে, সম্মানিত সভাপতি সাহেব বলেছেন যে দ্রুত যেন তাদের ফাঁসির রায় কার্যকর করা হয়, ফাঁসি দিয়ে। সম্মানিত উপস্থিতি, বাংলার মুসলিম জনতা যখন খেপেছে, এখানে 5ই মে মানুষ দেখেছে, 2013 সালে লোক সংখ্যা দেখেছে। অনুরূপভাবে গতকাল তার আগের দিন মুসলিম জনতা যেভাবে নেমেছে, জানা যায় এই বাংলাদেশের এক ঐতিহাসিক বিশাল এক ঘটনা ঘটে গেছে যে একজন অ্যাডভোকেটের জন্য এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছে। এটা হচ্ছে মুসলিমদের রক্তক্ষরণ, মুসলিমদের হৃদয়ের রক্তক্ষরণ, তারই অংশ। যদি মুসলিমদেরকে তোমরা আরো খেপাতে চাও, মুসলিমদেরকে যদি অস্থিতিশীল করতে চাও, তাহলে মুসলিমদেরও শক্তি আছে, তাদের যেমন মৌখিক পাওয়ার আছে, তাদের হাতেরও পাওয়ার আছে, তারা সবুতির জবাব দেবে ইনশাআল্লাহ। এই আজকের এই আয়োজনকে আমি সুস্বাগত জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে প্রতিবাদের জন্য একটা সুন্দর মঞ্চ করার জন্য। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা একটু লাইনে দাঁড়ান, এই এক্ষুনি শেষ করে দেব। আমাদের এই মানববন্ধনে অনেকেই সমর্থন জানিয়েছেন, একটু লাইনে দাঁড়ান। তালিমুল কোরআন সুরিটুলা এবং সমাজ কল্যাণ সুরিটুলা, ঢাকা যুব ফাউন্ডেশন এবং সমাজ কল্যাণ সংঘ সুরিটুলা, বিভিন্ন এলাকার ইয়েরা আমাদের ঢাকা যুব বিভিন্ন সুব্বানের এই কর্মসূচিকে সমর্থন করেছেন। এখন আমাদের শেষ বক্তব্য দিবেন জমিয়ত সুব্বান আল হাদিসের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা এবং মাদ্রাসাতুল হাদিসের ভাইস প্রিন্সিপাল শেখ আলামিন মাদানী হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত সুব্বান আহলে হাদিস বাংলাদেশের উদ্যোগে আজকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আপনারা অবগত আছেন, বাংলাদেশ 5ই আগস্ট শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসার পর এই শান্তিপূর্ণ পরিবেশকে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায়, একটি মহল বারংবার চেষ্টা করে যাচ্ছে, যার সর্বশেষ ইতিহাস আমরা দেখেছি। চট্টগ্রাম আদালত চত্বরে মুসলিম জনতার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা জানি ইসলাম ধর্ম আমাদের শিখিয়ে দিয়েছে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র সমাজ কিভাবে গঠন করতে হয়। প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে।
বাংলাদেশে মুসলমান ছিল, আছে, থাকবে, ভিন্ন ধর্মী অবলম্বীরাও থাকবে, তবে কেউ জঙ্গিবাদ সন্ত্রাসীবাদ করে বাংলাদেশে থাকার তাদের অধিকার নেই। আপনারা জানেন বাংলাদেশের আপামর জনতার হৃদয়ের মিডিয়া পিস টিভি এর একজন ফলোয়ার, কিছু উশৃঙ্খল যুবকের ফলোয়ার হওয়ার কারণে এই পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি একজন ফলোয়ার হওয়ার কারণে পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে নৃশংসভাবে একজন অ্যাডভোকেটকে হত্যা করলে এখনো এই সংগঠন বাংলাদেশে কেন আছে, নিষিদ্ধ কেন করা হয়নি, কেন জঙ্গি সাব্যস্ত করতে পারলো না, এটি আমি মনে করি আমাদের একটা ব্যর্থতা। অতি বিলম্বে যারা নৃশংসভাবে হত্যা করেছে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেবকে আমরা সরকারের কাছে দ্রুত জানাতে চাই এর বিচার করুন। কারণ পুরো পৃথিবী এর চাইতে মানুষ, মুমিন ব্যক্তি রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন ব্যক্তিকে হত্যা করার চাইতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যা আল্লাহর কাছে নগণ্য বিষয়। সুতরাং প্রতিটি মানুষের হৃদয়ে আজকে রক্তক্ষরণ হচ্ছে। অনতি বিলম্বে আমরা প্রধান উপদেষ্টা সহকারে, আইন উপদেষ্টা সহকারে, ধর্ম উপদেষ্টার মাধ্যমে জানাতে চাই, আমাদের আপমর শুধু বাংলাদেশের এই 90% মুসলমান নয়, পুরো পৃথিবীর 200 কোটি মুসলমানের পক্ষ থেকে আবেদন জানায় অনতি বিলম্বে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আয়োজন করা। পাশাপাশি হিন্দু ধর্মের যারা রয়েছে সনাতনী ভাইয়েরা, তারাও আজকে দাবি জানাচ্ছে এই আপনার উগ্রবাদী ইসকন হিন্দুত্ববাদী যে ধর্ম আপনার এই সংগঠন রয়েছে 1966 সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশে যে প্রমাণ তারা আমাদের সিলেবাসে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায় তারা আজকে আমাদের ট্যাগ লাগিয়েছে, টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি, অথচ তারাই হচ্ছে মূলত জঙ্গি। আমরা আবারও সরকারের কাছে জানাতে চাই অনতি বিলম্বে তাদের ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে জঙ্গি সংগঠন সাব্যস্ত করে তাদেরকে চিরতরের জন্য বাংলাদেশ থেকে উৎখাত করে তাদের নিষিদ্ধ করা হোক। এই আবেদন জানাতে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সম্মানিত উপস্থিতি, এখন আমরা আমাদের আলোচনা সভা শেষ করে দেব। আমাদের আজকের আয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, জমিয়ত সুবহানে আহলে হাদিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ ওয়াসিম উদ্দিন সজীব ভাই। হাফেজ সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মানববন্ধনের শেষ বক্তব্য এবং সমাপনী কথা এবং মজলিস ভঙ্গের দোয়াও করবেন আমাদের সম্মানিত ভাই হাফেজ ওয়াসিম উদ্দিন সজীব, জমিয়ত সুবহানে আহলে হাদিস ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় সভাপতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চক্কর মারবো, এই রবিল চক্কর মারতে বলতেছে। আমরা এই হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মানববন্ধনের বিভিন্ন এলাকা থেকে, বংশাল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে, মালিডুল্লাহ জামে মসজিদ থেকে, সুইটুল্লাহ জামে মসজিদ থেকে, বাংলা দুয়ার জামে মসজিদ থেকে, নাজির বাজার বড় জামে মসজিদ থেকে, বাইতুল মামুর জামে মসজিদ থেকে, পেলাওয়ালা জামে মসজিদ থেকে এবং মাদানী জামে মসজিদ থেকে যারা এসেছেন, সকল কর্মকর্তা এবং দায়িত্বশীলদেরকে জমিয়ত সুবহান ঢাকা মহানগর দক্ষিণ থেকে আপনাদের কাছে অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা আমাদের এই মানববন্ধন কর্মসূচি
ঘোষণা করব। তার আগে আমাদের একটা সুইটোলা মাঠ হয়ে এই বংশালের মোচরে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কোনো উশৃঙ্খলভাবে কোনো কাজ করব না। আমরা ইমানি দায়িত্ব হিসেবে এখান থেকে একটা ছোট মিছিল নিয়ে সুইটুলা ঘুরে বংশাল মোচরে আমরা ইনশাল্লাহ শেষ করব। আমরা কেউ উল্টো পাল্টা স্লোগান দেব না, আমরা হেঁটে সুইটুলা ঘুরে বংশাল এসে শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই মানববন্ধনকে সফল করুন, কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তকে কবুল করুন। এই বলে আজকে আমাদের এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি ইয়াদ দিছি কিন্তু আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই
ইসলামের খুন হয়েছে আমার ভাই, তাদের রক্ষা নাই, ইসলামের ঠিকানা এই বাংলায় হবে না, লিল্লাহে তাকবীর, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, ইসলাম জেগেছে, তাওহীদ জামার অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, মুসলিমদের অ্যাকশন, ইসলামের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, লেগেছে লেগেছে আমার ভাইয়ের রক্ত, আলিফের রক্ত, খুন হয়েছে আমার ভাই, শহীদদের রক্ষা নাই, আমার ভাইয়ের রক্ত নাই, আমার ভাই কবরে খুনি কেন খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাই রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে পারে না, আমার ভাই রক্ত মুসলিমের রক্ত, তাওহীদের রক্ত, আন্দোলনের আলো, ঘরে ঘরে জালো, আন্দোলনের আলো, খুন হয়েছে আমার ভাই, খুন তোদের রক্ষা নাই, আমার ভাই রয়ে কেন খুন কেন বাহিরে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, অ্যাকশন অ্যাকশন, ইসলামের অ্যাকশন, ইসলামের অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের দালালেরা, ইসলামের সরকার, ইসলামের ইসলাম, ইসলামের অপরাধ, ইসলামের দালালেরা, ইসলামের সরকার, অ্যাকশন অ্যাকশন, জেগেছে জেগেছে, ইসলামের জেগেছে, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আলিফের রক্ত বিনা যেতে দেব না, ইসলামের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ইসলামের ঠিকানা বাংলায় হবে না, ইসলামের ঠিকানা ইসলামের দালালেরা, হুঁশিয়ার সাবধান, দালালের চরিত্র নয়, তাদের দালালেরা,
সন্ত্রাসীদের রাস্তা